আদিখণ্ড দ্বাদশ অধ্যায় 274 অব্দি আগের দিন আমরা পাঠ করেছিলাম। মহাপ্রভু তার সমস্ত শিষ্য পরিবৃত হয়ে গঙ্গার তীরে সন্ধ্যাবেলা গিয়ে বসেছেন। এই মতো ঈশ্বর ব্যঞ্জন অহংকার সর্বগর্ব চূর্ণ ক্ষয় শুনিয়া সবার, কতবা প্রভুর শিষ্য তার অন্ত নাই, কতবা মণ্ডলী হই পড়ে ঠাঁই ঠাঁই। এইভাবে প্রভু তিনি অহংকার প্রকাশ করছেন, তিনি উদ্ধতের চূড়ামণি, ঔদ্ধত্য প্রকাশ করছেন। সর্বগর্ব চূর্ণ হয় শুনিয়া সবার। হ্যাঁ, তার কথা শুনে সকলের গর্ব চূর্ণ হয়ে যায়, তিনি সকলের গর্ব চূর্ণ করেন। ভগবান দর্পহারী। হ্যাঁ, তো তিনি সকলের অহংকার চূর্ণ করার জন্য এরকম করছেন। প্রভুর অসংখ্য শিষ্য, তাদের নিয়ে তিনি পড়ান। প্রতিদিন 10-20 ব্রাহ্মণ কুমার আসিয়া প্রভুর পায়ে করে নমস্কার। পণ্ডিত আমরা পড়িবাং তোমার স্থানে, কিছু জানি হেন কৃপা করিবা আপনি। প্রত্যেক দিন অ্যাডমিশন হয়, আমাদের স্কুলে অ্যাডমিশন হয় বছরে একবার। প্রভুর ওখানে সারা বছর মহাপ্রভুর কাছে পড়তে আসে, সারা বছর। তারা এসে প্রভুকে তারা এসে প্রভুকে প্রণাম করে, করে বলে যে কৃপা করে আপনার কাছে আমাদের পড়তে দিন। ভালো ভালো হাসি প্রভু বলেন বচন, এই মতো প্রতিদিন বাড়ে শিষ্যগণ। গঙ্গা তীরে শিষ্য সঙ্গে মণ্ডলী করিয়া, বৈকুণ্ঠে চূড়ামণি আছেন বসিয়া। এইভাবে প্রভু যে আসে তাকে অ্যাডমিশন দিয়ে দেন, কাউকে ফিরিয়ে দেন না। হুম, এইভাবে প্রতিদিন তার শিষ্য বেড়ে চলেছে। আর গঙ্গা তীরে তিনি শিষ্য মণ্ডলী নিয়ে বৈকুণ্ঠের চূড়ামণি স্বয়ং ভগবান তিনি বসে আছেন। চতুর্দিকেই দেখে সব ভাগ্যবন্ত লোক, সর্বনবদ্বীপে প্রভু প্রভাবে অশোক। সে আনন্দ যে যে ভাগ্যবন্ত দেখিলে, কোন জন আছে তার ভাগ্য বলিবেক। এইভাবে প্রভু যখন সেখানে বসে আছেন, সর্বনবদ্বীপে প্রভু প্রভাবে অশোক। এইভাবে প্রভু ওখানে বসে, আর তাকে যারা ভাগ্যবান তারা তাকে দর্শন করছে, আর তাকে দর্শন প্রভাবে সকলের শোক দূরীভূত হচ্ছে, অশোক। সে আনন্দ যে যে ভাগ্যবন্ত দেখিল, সেই আনন্দ যে যে ভাগ্যবান সে দেখল, কে সেটা বলতে পারে? সে আনন্দ দেখিলে যে সুকৃতিজন, তানে দেখিলেও খণ্ডে সংসার বন্ধন। শুধু প্রভুকে দেখলে সুকৃতি সংসার বন্ধন খণ্ডে তা নয়, বলছে যারা যারা প্রভুকে দর্শন করলেন সেই সময়, হুম, সেই আনন্দে যারা ছিল, সে আনন্দ দেখিলে যে সুকৃতিজন, যারা মহাপ্রভুকে এইভাবে শিষ্যগণ পরিবৃত অবস্থায় গঙ্গার তীরে দেখেছিলেন, তাদের দর্শন করলেই সংসার বন্ধন খণ্ডন হয়ে যায়। হুম, যে আনন্দ দেখিলে যে সুকৃতিজন, তানে দেখিলেও খণ্ডে সংসার বন্ধন। তারপরে লেখক বৃন্দাবন দাস ঠাকুর আক্ষেপ করে বলছেন, হইল পাপিষ্ঠ জন্ম না হইল তখনই, হইলাং বঞ্চিত সে সুখ দর্শনে। যে আমি অত্যন্ত পাপিষ্ঠ, আমার তখন দর্শন হলো না, আমার তখন জন্ম হলো না। যদি তখন জন্ম হতো তাহলে আমি মহাপ্রভুকে দর্শন করতে পারতাম, আমি সেটা থেকে বঞ্চিত হলাম। তথাপি হয়েই কৃপা কর গৌরচন্দ্র, সে লীলা স্মৃতি মোর হোক জন্ম জন্ম। তথাপি হে প্রভু গৌরচন্দ্র, তুমি আমাকে কৃপা করো যে তোমার সেই লীলা স্মৃতি স্মৃতি যেন আমার জন্মে জন্মে আমার সেটা হয়। সপার্ষদে তুমি নিত্যানন্দ যথা যথা, লীলা করো মুই যেন ভৃত্য হং তথা। তোমার পার্শ্বদগণ নিয়ে তুমি নিত্যানন্দ প্রভুর সঙ্গে যে যে জায়গায় লীলা করবে, সেই সব জায়গায় তুমি আমাকে কৃপা করে তোমার ভৃত্য করে রাখো। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ যান, বৃন্দাবন দাস তছু পদযুগে গান। হ্যাঁ, তো এইখানে ইতি শ্রী চৈতন্য ভাগবতে আদি খণ্ডে শ্রী গৌরাঙ্গস্য নগর ভ্রমণাদি বর্ণনম নাম দশম অধ্যায়, দ্বাদশ অধ্যায়। এবার ত্রয়োদশ অধ্যায়।
এই ত্রয়োদশ অধ্যায়ে মহাপ্রভুর আহ কেশব কাশ্মীরি জয়, দিগ্বিজয়ী জয়, সেই কাহিনী আসছে। জয় জয় দ্বিজকুল দীপ গৌরচন্দ্র, জয় জয় ভক্ত গোষ্ঠী হৃদয় আনন্দ, জয় জয় দ্বারপাল গোবিন্দের নাথ, জীব প্রতি কর প্রভু শুভ দৃষ্টিপাত। হ্যাঁ, জয় জয় দ্বিজকুল দীপ গৌরচন্দ্র, দ্বিজকুল প্রদীপ গৌরচন্দ্র, ভক্ত গোষ্ঠী হৃদয় আনন্দ, জয় জয় দ্বারপাল গোবিন্দের নাথ, মহাপ্রভুর সেবা করত গোবিন্দ। হ্যাঁ, তো তাকে সেই জন্য বলছে তার নাথ তুমি, জীব প্রতি করো প্রভু শুভ দৃষ্টিপাত, জীবের প্রতি তুমি শুভ দৃষ্টি করো। জয় অধ্যাপক শিররত্ন বিপ্ররাজ, জয় জয় চৈতন্যের ভকত সমাজ। অধ্যাপক শিরোমণি বিপ্ররাজ, হ্যাঁ, তোমার ভক্ত সমাজের জয় হোক। হেনুমতে বিদ্যারসে শ্রী বৈকুণ্ঠনাথ, বৈশেন সবার করি বিদ্যা গর্ভপাত। এইভাবে বৈকুণ্ঠনাথ স্বয়ং মহাপ্রভু, তিনি সকলকে নিয়ে বসে আছেন। করি বিদ্যা গর্ভপাত, সবার করি বিদ্যা গর্ভপাত, সকলের বিদ্যার গর্ব তিনি চূর্ণ করছেন। যদ্যপি নবদ্বীপে পণ্ডিত সমাজ, কোট্টারবুদ অধ্যাপক নানা শাস্ত্ররাজ, ভট্টাচার্য চক্রবর্তী মিশ্র বা আচার্য, অধ্যাপনা বিনা কারো আর নাহি কার্য। যদিও নবদ্বীপে কোটি অর্বুদ অধ্যাপক, অসংখ্য অধ্যাপক, সকলেই ভট্টাচার্য চক্রবর্তী মিশ্র আচার্য, সকলেই অধ্যাপনা করে। হ্যাঁ, যদ্যপিও সবই স্বতন্ত্র, আচ্ছা, যদ্যপিহ সবই স্বতন্ত্র সবার জয়, শাস্ত্র চর্চা হইলে ব্রহ্মা রেহ নাহি সয়। প্রভু যত নিরবধি আক্ষেপ করেন, পরম্পরা সাক্ষাতেই সবেই শুনেন। যদ্যপিহ সবেই স্বতন্ত্র সবার জয়, যদিও সকলেই স্বতন্ত্র সবার জয়, শাস্ত্র চর্চা হইলে ব্রহ্মারেহ নাহি সয়। আর যদি শাস্ত্র চর্চা হয় তখন ব্রহ্মাকেও ছেড়ে কথা বলেন না প্রভু। প্রভু যত নিরবধি আক্ষেপ করেন, পরম্পরা সাক্ষাতেই সবেই শুনেন। আর প্রভু যে আক্ষেপ করে যা বলেন, যে এখানকার ভট্টাচার্যরা তারা এখনো সন্ধি জানে না, তারা ভট্টাচার্য হয়ে গেছে, এইসব কথা তাদের কাছে গিয়ে শোনায়, পৌঁছায়। তথাপিহ হেনজন নাহি প্রভু প্রতি, দ্বিরুক্তি করিতে কারো নাহি শক্তি কতি। তাদের কাছে এরকম কথা শোনায় যায়, কিন্তু তবুও তারা কারোর সাহস হয় না যে প্রভুকে এসে দ্বিরুক্তি করে, তাকে এসে প্রশ্ন করে বা তার সঙ্গে এসে কথা বলার। হেন সে সাধ্যস জন্মে প্রভুরে দেখিয়া, সবেই যায়েন এক দিকে নম্র হইয়া। এটাই হচ্ছে ভগবানের ভগবত্তা, ভগবানকে এরকম সাধ্যস, সাধ্যস মানে এরকম শ্রদ্ধা, ভগবানকে দেখলেই আপনা থেকেই সেই এটা জাগরিত হয়। সবেই যায় না একদিকে নম্র হইয়া, সকলে নম্র হয়ে যায়। যদি বা কাহারে প্রভু করেন সম্ভাস, সেই জন হয় যেন অতি বড় দাস। প্রভু যদি কাউকে ডেকে কারোর সঙ্গে কথা বলেন, তাহলে সে অতি বড় দাস, সে অত্যন্ত দাসের মতন সে কথা বলে। প্রভুর পাণ্ডিত্য বুদ্ধি শিশুকাল হইতে, প্রভুর পাণ্ডিত্য বুদ্ধি বুদ্ধি শিশুকাল হইতে, সবেই জানেন গঙ্গা তীরে ভালো মতে। কোন রূপে কেহ প্রভু দিতে নারী পারে, ইহাও সবার চিত্তে জাগয় অন্তরে। যদিও প্রভুর পাণ্ডিত্য যে শিশুকাল থেকে, সেটা সকলেই জানে। প্রভু একদম ছোট বয়স থেকেই তিনি সুপণ্ডিত, শুধু সুপণ্ডিত নয়, শ্রেষ্ঠ পণ্ডিত, তার সমান কেউ নেই। কোন রূপে কেহ প্রবোধিতে নাহি পারে, তবুও তাকে কেউ পরাস্ত করতে পারে না। প্রভু দেখি স্বভাবেই জন্ময় সাধ্যস, অতএব প্রভু দেখি সবে হয় বশ। এটা হচ্ছে প্রভুর স্বভাব, প্রভুকে দেখলেই দাসের সাধ্যস জন্মায়। সাধ্যস মানে যেটা আমি বললাম, আপনা থেকেই সম্ভ্রম শ্রদ্ধা জন্মায়, তাই সকলেই প্রভুর বশ হয়।
তথাপিহ হেন তান মায়ার বড়াই, বুঝি পারে পারে তা নেই, হেন যেন নাই। কিন্তু তা সত্ত্বেও তার মায়া এমনই যে তাকে কেউ চিনতে পারছে না। তিনি এরকম লীলা করা সত্ত্বেও কেউ তাকে চিনতে পারে না। দেখ যদি না করেন আপনা বিদিত, তবে তানে কেহ নাহি জানে কদাচিত। দেহ যদি না করেন আপনা বিদিত, তিনি যদি নিজে নিজেকে না জানান, ভগবান যদি নিজেকে আমাদের কাছে না জানান, তবে তানে কেহ নাহি জানে কদাচিৎ, তাহলে তাকে কেউ চিনতে পারে না। দেহ পুনঃ নিত্য সুপ্রসন্ন সর্বরিতে, তাহান মায়ায় পুণ্যেও সবে বিমোহিতে। দেহ পুনঃ নিত্য সুপ্রসন্ন, তিনি সবসময় সুপ্রসন্ন থাকেন। হ্যাঁ, কিন্তু তার মায়ায় সকলে বিমোহিত হয়ে আছে। হ্যাঁ নমতে সবারে মহিয়া গৌরচন্দ্র, বিদ্যারসে নবদ্বীপে করে প্রভু রঙ্গ। এইভাবে নবদ্বীপে সকলকে মোহিত করে প্রভু বিদ্যারসে রঙ্গ করছেন। হেন কালে তথা এক মহাদিগ্বিজয়ী, আইল পরম অহংকার যুক্ত হই। সরস্বতী মন্ত্রের একান্ত উপাসক, মন্ত্র জপি সরস্বতী করিলে একবশ। সেই সময় একজন মহাদিগ্বিজয়ী পণ্ডিত সেখানে এসে উপস্থিত হলো। আইল পরম অহংকার যুক্ত হই, খুব অহংকারের সঙ্গে, খুব গর্বের সঙ্গে সে এসেছে। তিনি সরস্বতী মন্ত্রের উপাসক, সরস্বতীর, দেবী সরস্বতীর উপাসক, এবং সরস্বতীর কৃপায় সরস্বতী তাকে তার বশ হয়ে গেছেন। বিষ্ণু ভক্তি স্বরূপিণী বিষ্ণু বক্ষস্থিতা, মূর্তিভেদে রমা সরস্বতী জগন্মাতা। তিনি বিষ্ণু ভক্তি স্বরূপিণী, সরস্বতী। মূর্তিভেদে তিনি রমা, তিনি মূর্তিভেদে এক রূপে তিনি লক্ষ্মী, এক রূপে তিনি সরস্বতী। তিনি বিষ্ণু বক্ষস্থিতা, সরস্বতী জগন্মাতা। ভাগ্যবশে ব্রাহ্মণেরে প্রত্যক্ষ হইলা, ত্রিভুবন দিগ্বিজয়ী করিবর দিলাম। কিন্তু সেই ব্রাহ্মণের তপস্যায় সরস্বতী, মাতা সরস্বতী তার প্রতি প্রসন্ন হয়ে তাকে দর্শন দিয়েছিলেন, দিয়ে বললেন ত্রিভুবন দিগ্বিজয়ী করি বর দিলা, যে তুমি ত্রিভুবন দিগ্বিজয়ী হবে, তোমাকে কেউ শাস্ত্রে পরাস্ত করতে পারবে না। যার দৃষ্টিপাত মাত্রে হয় বিষ্ণু ভক্তি, দিগ্বিজয়ী বর বা তাহান কোন শক্তি। তাহলে যার কৃপায়, যিনি যার দৃষ্টি মাত্র, যিনি শুধুমাত্র শুভ দৃষ্টি করলে, হ্যাঁ, যিনি শুভ দৃষ্টিপাত করলে মানুষের বিষ্ণু ভক্তি লাভ হতে পারে, তা তিনি যে দিগ্বিজয়ী বর দেবেন এ আর এমন কি বড় কথা। পাই সরস্বতী, পাই সরস্বতীর সাক্ষাৎ বরদান, সংসার জিনিয়া বিপ্র বলে স্থান স্থান। সরস্বতীর বর প্রাপ্ত হয়ে তারপরে এই ব্রাহ্মণ দিগ্বিজয়ী পণ্ডিত সে সারা দেশে ঘুরতে আরম্ভ করলো, সব জায়গায় সকলকে পরাস্ত করতে আরম্ভ করলো। সর্বশাস্ত্র জিহ্বায় আইসি নিরন্তর, হেন নাহি জগতে যে দিবেক উত্তর। যার কক্ষা মাত্র নাহি বুঝে কোন জনে, দিগ্বিজয়ী হই বলে সর্বস্থানে স্থানে। সর্বশাস্ত্র জিহ্বায় আইসে নিরন্তর, তার জিহ্বাতে সবসময় সমস্ত শাস্ত্রের অধিষ্ঠান, কারণ তিনি সাক্ষাৎ সরস্বতীর বর প্রাপ্ত। এমন কেউ নেই যে তার প্রশ্নের উত্তর দিতে পারে। তার প্রশ্নের উত্তর দেয়া তো দূরের কথা, তার ক্লাস, কক্ষা মানে ক্লাস, তার প্রবচনই কেউ বুঝতে পারে না। হ্যাঁ, আর তিনি দিগ্বিজয়ী হয়ে স্থানে স্থানে তিনি জয় করে চলেছেন। শুনিলেন বড় নবদ্বীপের মহিমা, পণ্ডিত সমাজ যত তার নাহি সীমা। পরম সমৃদ্ধ অশ্ব গজযুক্ত হই, সবা যিনি নবদ্বীপে গেলা দিগ্বিজয়ী। এখন এই পণ্ডিত শুনলো যে নবদ্বীপের নাকি খুব মহিমা, নবদ্বীপের আহ পণ্ডিতদের পরাস্ত করতে না পারলে আমার দিগ্বিজয়ী সার্থক হবে না, আমার দিগ্বিজয় সার্থক হবে না। তাই তিনি নবদ্বীপে এসে উপস্থিত হলেন। কিভাবে এলেন? পরম সমৃদ্ধ, তার সঙ্গে একবারে লোক লস্কর রয়েছে, অশ্ব মানে ঘোড়া, হাতি ঘোড়া নিয়ে একদম এসেছে দিগ্বিজয়, মানে যুদ্ধ করে যেমন ভাবে সেই রকম পাণ্ডিত্যের দিগ্বিজয়ে বেরিয়েছে। প্রতি ঘরে ঘরে প্রতি পণ্ডিত সভায়,
মহাধনী উপজিল সর্বনদিয়ায়, সর্বরাজ্য দেশ যিনি জয়পত্র লই, নবদ্বীপে আসিয়াছে এক দিগ্বিজয়ী। সরস্বতীর বরপুত্র শুনি সর্বজনে, পণ্ডিত সবার বড় চিন্তা হইল মনে। তিনি যেই এখানে এসে উপস্থিত হলেন, সকল পণ্ডিতদের সভায় একটা শোরগোল পড়ে গেল যে সব রাজ্য জয় করে সেখান থেকে জয়পত্র নিয়ে পণ্ডিত এক দিগ্বিজয়ী এসেছে, কাশ্মীর থেকে এসেছে। হ্যাঁ, আর তিনি নাকি সরস্বতীর বর পুত্র। এটা শুনে সকলে অত্যন্ত চিন্তায় পড়ে গেল যে সরস্বতীর বর পুত্র, তাকে আমরা কিভাবে তার সম্মুখীন হব। জম্বুদ্বীপে যত আছে পণ্ডিতের স্থান, সবা যিনি নবদ্বীপ জগতে বাখান। হেন স্থান দিগ্বিজয়ী যাইবে জিনিয়া, সংসারে এই অপ্রতিষ্ঠা ঘুষিবে শুনিয়া। জম্বুদ্বীপে যত আছে পণ্ডিতের স্থান, সবা যিনি নবদ্বীপ জগতে বাখান। যে জম্বুদ্বীপ মানে হচ্ছে, আগে জম্বুদ্বীপ মানে শুধু ভারত নয়, সমগ্র পৃথিবীটাকে জম্বুদ্বীপ বলা হতো। পরবর্তীকালে সেটা ছোট হতে হতে ভারতবর্ষকে জম্বুদ্বীপ বলা। তো এই ভারতবর্ষে যত পণ্ডিত আছে, নবদ্বীপের পণ্ডিতরা তাদের সকলের মধ্যে শ্রেষ্ঠ। হেনস্থান দিগ্বিজয়ী যাইবে জিনিয়া, সংসারে এই অপ্রতিষ্ঠা ঘুষিবে শুনিয়া। আর সেই দিগ্বিজয়ী এসে সেই নবদ্বীপকে জয় করে নেবে, তাহলে তো নবদ্বীপের অপ্রতিষ্ঠা হবে, মানে নবদ্বীপের যে প্রতিষ্ঠা আছে, যেটা নাম আছে, সে নাম আছে, সেটা নষ্ট হয়ে যাবে। যুজিতে বা কার শক্তি আছে তান শনে, সরস্বতী বরজারে দিলেনও আপনি। কিন্তু তার সঙ্গে কে যুঝতে পারে, কে তার সঙ্গে লড়াই করতে পারবে, যাকে স্বয়ং সরস্বতী বর প্রাপ্ত, সরস্বতী বর দিয়েছেন। সরস্বতী বক্তা যার জিহ্বায় আপনে, মনুষ্য কি বাদে কভু পারে তান শনে। যার জিহ্বায় স্বয়ং সরস্বতী বিরাজমান থাকেন, তাকে কি মানুষ হারাতে পারে? সহস্র সহস্র মহাভট্টাচার্য, সবেই চিনতেন মনে ছাড়ি সর্বকার্য। চতুর্দিকে সবেই করেন কোলাহল, বুঝিবাং এইবার যত বিদ্যা বল। যত হাজার হাজার মহাভট্টাচার্য রয়েছে, সকলে অত্যন্ত চিন্তায় পড়ে গেছে। তারা সব কাজ ছেড়ে দিয়ে চিন্তা করছে যে কি করা যায়। যদি এর কাছে আমরা হেরে যাই, তাহলে আমাদের গর্ব সব শেষ। আর একে আমরা হারাবো কি করে? এর তো জিহ্বায় স্বয়ং সরস্বতী থাকেন। চতুর্দিকে সবই করেন কোলাহল, বুঝিবাং এইবার যত বিদ্যার বল। এইবার আমাদের টেস্টিং হবে, পরীক্ষা হবে যে কার কত বিদ্যার বল। এসব বৃত্তান্ত যত পড়ুয়ার গণে, কহিলেন নিজ গুরু গৌরাঙ্গের স্থানে। এক দিগ্বিজয়ী সরস্বতী বশ করি, সর্বত্র জিনিয়া বলে জয়পত্র ধরি। এখন মহাপ্রভুর পড়ুয়ারা, তারা সেই খবর নিয়ে এলো গৌরাঙ্গের কাছে, মহাপ্রভুর কাছে নিয়ে এসে বলল যে এক দিগ্বিজয়ী এসেছে, সে নাকি সরস্বতীকে বশ করেছে। হ্যাঁ, আর সে সারা ভারতবর্ষে সব জায়গায় সমস্ত পণ্ডিতদের পরাস্ত করে তাদের জয়পত্র নিয়ে আসছে। হস্তি ঘোড়া দোলালোক অনেক সংহতি, সম্প্রতি আসিয়া হইলা নবদ্বীপে স্থিতি। নবদ্বীপে আপনার প্রতিদ্বন্দ্বী চায়, নহে জয়পত্র মাগে সকল সভায়। সম্প্রতি তিনি নবদ্বীপে এসেছেন, সব ছাত্ররা এসে মহাপ্রভুকে খবর দিচ্ছে। আর তার সঙ্গে হাতি ঘোড়া দোলা লোক, অনেক লোকজন নিয়ে এসেছে। আর নবদ্বীপ এসে তার প্রতিদ্বন্দ্বী চাইছে যে আমার সঙ্গে কে দ্বন্দ্বযুদ্ধ করবে, মানে মানে এইটা আর কি, শাস্ত্রযুদ্ধ। যদি না পারো তাহলে আমার জয়পত্র দিয়ে দাও। তখন মহাপ্রভু শুনে কি বললেন? শুনি শিষ্যগণের বচন গৌরমণি, হাসিয়া কহিতে লাগিলেন তত্ত্ববাণী। তাদের কথা শুনে মহাপ্রভু হেসে বলতে লাগলেন, শুনো ভাই সব এই কহি তত্ত্ব কথা, অহংকার না সহেন ঈশ্বর সর্বথা। শোনো ভাই, একটা তত্ত্ব কথা বলি। ঈশ্বর কখনো কারোর অহংকার সহ্য করে না। যে যে গুণে গুণে মত্ত হই করে অহংকার, অবশ্য ঈশ্বর তাহা করেন সংহার। যে যে গুণে মত্ত হয়ে অহংকার করে, ঈশ্বর তাহা অবশ্যই সংহার করেন, তার দর্প চূর্ণ করেন। তারপরে মহাপ্রভু কি বলছেন দেখুন।
যে যে গুণে মত্ত হই করে অহংকার, অবশ্যই ঈশ্বর তাহা করেন সংহার। তাহলে আমাদের যদি অহংকার হয়, সে অহংকার কি হবে? ভগবান করে দেবেন, নষ্ট করে দেবেন। তারপর উদাহরণ দিচ্ছেন মহাপ্রভু। ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, নম্রতা সে তাহার স্বভাব অনুক্ষণ। যে গাছে অনেক ফল আছে, ফলের ভারে সেই গাছ ঝুঁকে যায়, নিচু হয়ে যায়। আর গুণবন্ত জন, যার অনেক গুণ আছে, সেও বিনম্র হয়। নম্রতা সে তাহার স্বভাব অনুক্ষণ, এটা হচ্ছে তাদের স্বভাব, যার গুণবন্ত আর যার ফলবন্ত। তারপর উদাহরণ দিচ্ছেন। হই হয় নহুষ বেন বান নরক রাবণ, মহাদিক বিজয়ী শুনিয়াছ যে যে জন। বুঝো দেখি কার গর্ব চূর্ণ নাহি হয়, সর্বথা ঈশ্বর অহংকার নাহি সয়। একবার ভেবে দেখো, হই হয়, নহুষ, বেন, বান, বানাসুর, নরকাসুর, রাবণ, এই যে যত মহাদিগ্বিজয়ীর নাম তোমরা শুনেছ, চিন্তা করে দেখো কার গর্ব চূর্ণ হয়নি? সর্বথা ঈশ্বর অহংকার নাহি সয়। হ্যাঁ, এটা মুখস্থ করার মতন। এই এটা মহাদিগ্বিজয় শুনিয়াছ যে যে জন, বুঝো দেখি কার গর্ব চূর্ণ নাহি হয়, সর্বথা ঈশ্বর অহংকার নাহি সয়। হ্যাঁ। এতে কেউ তাহার এতে কে যা তাহার যত বিদ্যা অহংকার, দেখিবে থাই সব হইবে সংহার। তাই মহাপ্রভু আগেই বলে দিলেন, তার যত বিদ্যার অহংকার তোমরা দেখছো, এখানে তার অহংকার চূর্ণ হবে। এত বলি হাসি প্রভু শিষ্যগণ সঙ্গে, সন্ধ্যাকালে গঙ্গা তীরে আইলেন রঙ্গে। এই কথা বলে শিষ্যগণ নিয়ে গঙ্গা তীরে এসে সন্ধ্যাকালে মহাপ্রভু বসলেন। গঙ্গা জল স্পর্শ করি গঙ্গা নমস্করি, বসিলেন শিষ্য সঙ্গে গৌরাঙ্গ শ্রীহরি। অনেক মণ্ডলী হই সর্বশিষ্যগণ, বসিলেন চতুর্দিকে পরম শোভন। এসে গঙ্গা জল স্পর্শ করে গঙ্গাকে নমস্কার করে প্রভু বসলেন। আর তাকে মণ্ডলী করে, তাকে বেষ্টন করে সমস্ত শিষ্যরা বসেছেন। বসিলেন চতুর্দিকে পরম শোভন, পরম শোভা সেই মহাপ্রভুর সেই মণ্ডলী সমেত তিনি যে বসেছেন। ধর্মকথা শাস্ত্র কথা অশেষ কৌতুকে, গঙ্গা তীরে বসিয়া আছেন প্রভু সুখে। তাহ কাহারে বা কহি মনে ভাবেন ঈশ্বরে, দিগ্বিজয়ী যান যিনি বাং কেমন প্রকারে। হ্যাঁ, তিনি ধর্ম কথা বলছেন, শাস্ত্র কথা বলছেন, কখনো কৌতুক করছেন। গঙ্গা তীরে এইভাবে প্রভু তার শিষ্য পরিবৃত হয়ে বসে আছেন। কাহারেও না কহি মনে ভাবেন ঈশ্বর, ঈশ্বর ভগবান মহাপ্রভু তিনি কাউকে বলছেন না, তিনি মনে মনে ভাবছেন দিগ্বিজয় যিনি বাং কেমন প্রকার, এই দিগ্বিজয়কে আমি কিভাবে পরাস্ত করব। তার মানে মহাপ্রভু কি মানে টেনশনে পড়ে গেছে, কি করে একে পরাস্ত করব? না, মহাপ্রভু ভাবছে একে কিভাবে আমি পরাস্ত করব, সেটা সেই মনোভাবটা কি সেটা পরে প্রকাশ পাবে। এই বিপ্রের হইয়াছে মহা অহংকার, জগতে মহার প্রতিদ্বন্দ্বী না হিয়ার। এই বিপ্রের মহা অহংকার যে আমার প্রতিদ্বন্দ্বী এই জগতে আর কেউ নেই। হুম। সভা মধ্যে জয় যদি করিয়ে ইহারে, মৃততুল্য হইবে সংসার ভিতরে। এইটা মহাপ্রভু ভাবছেন যে কিভাবে একে জয় করব। যদি একে সভার মধ্যে যদি হারাই, তাহলে এর কাছে এটা মৃত্যুতুল্য হবে। এত গর্ব ওর, এত অহংকার, সবার সামনে যদি একে আমি পরাস্ত করি, তাহলে ওর মৃত্যুতুল্য হবে। বিপ্রেরে লাঘব করিবে সর্বলোকে, লুটিবে সর্বস্ব বিপ্র মরিবে কোশকে। সকলে তখন বিপ্রকে ছোট করবে, হ্যাঁ, হাসি ঠাট্টা করবে সকলে। হ্যাঁ, সকলে তাকে দেখে হাসবে। তার ফলে কি হবে? বিপ্র মরিবে শোকে, সেই শোকে বিপ্র মরেই যাবে। তাহলে মহাপ্রভু কি চিন্তা করছেন? দুঃখ না পাইবে বিপ্র, গর্ব হইবে ক্ষয়, বিরল এসে করি বাং দিগ্বিজয়ী জয়। এইটা মহাপ্রভু ভাবছেন, দুঃখ না পাইবে বিপ্র, গর্ব হইবে ক্ষয়। ওর দুঃখ পাবে না, কিন্তু ওর গর্ব ক্ষয় হবে। বিরলে সে করি বাং দিগ্বিজয়ী জয়, আমি একে বিরলে কে পরাস্ত করব, সকলের সামনে নয়। এটা থেকে আমাদের একটা খুব শিক্ষা নেওয়া উচিত যে কাউকে আমাদের কখনো, আমরা কি করি, কেউ এরকম পেলে, আমরা সুযোগ পেলে কি করি, তাকে সবার সামনে ছোট করার চেষ্টা করি, তাই না? যে কিরাম হেরে গেল আমার সামনে, দেখো। কিন্তু মহাপ্রভুর ব্যবহারটা দেখে আমাদের এখানে শেখা উচিত।
এই মতো ঈশ্বর চিন্তিতে সেই ক্ষণে দিগ্বিজয়ী নিশায় আইলা সেই স্থানে। মহাপ্রভু যখন বসে এই কথা চিন্তা করছেন, তার চিন্তা মাত্রই দিগ্বিজয়ী পণ্ডিত রাত্রিবেলা সেখানে এসে উপস্থিত হয়ে গেছে। পরম নির্মল নিশা পূর্ণচন্দ্রবতী, কিবা শোভা হইয়া আছেন ভাগীরথী। ভাগীরথীর অপূর্ব শোভা, হ্যাঁ, চাঁদের আলোয় ঝলমল করছে। নিশা পূর্ণ চন্দ্রবতী, পূর্ণিমার রাত। শিষ্য সঙ্গে গঙ্গা তীরে আছেন ঈশ্বর, অনন্ত ব্রহ্মাণ্ডের রূপ সর্বমনোহর। তার তার রূপ মানে মহাপ্রভুর রূপ অত্যন্ত সুন্দর লাগছে তাকে। হাস্যযুক্ত শ্রীচন্দ্র বদন অনুক্ষণ, নিরন্তর দিব্য দৃষ্টি দুই শ্রীনয়ন। মুক্তা যিনি শ্রীদর্শন অরুণধর, দয়াময় সুকোমল সর্বকলেবর। শ্রীমস্তকে সুবলিত চাঁচর শ্রীকেশ, সিংহগ্রীব গজস্কন্ধ বিলক্ষণ বেশ। মহাপ্রভুর রূপের বর্ণনা করছে। তার চন্দ্রবদন হাস্যযুক্ত, তার নিরন্তর দিব্য দৃষ্টিতে, তার দুই নয়নে তিনি দিব্য দৃষ্টি প্রদান করছেন সকলের প্রতি। তার দাঁত, দর্শন মানে দাঁত, মুখ তার থেকেও সুন্দর, অরুণ অধর, সর্ব অঙ্গ কোমল, সর্ব অঙ্গ, মস্তকে চাঁচর কেশ, সিংহগ্রীব সিংহের মতন তার গলা, গজের মতন তার স্কন্ধ, বিলক্ষণ বেশ, খুব সুন্দর লাগছে মহাপ্রভুকে, অদ্ভুত লাগছে। সুপ্রকাণ্ড শ্রীবিগ্রহ সুন্দর হৃদয়, যজ্ঞসূত্র রূপে তহি অনন্ত বিজয়। সুপ্রকাণ্ড শরীর তার, হ্যাঁ, সুন্দর হৃদয়, আর তার হৃদয় মানে বক্ষস্থল খুব সুন্দর। যজ্ঞসূত্র রূপে তহি অনন্ত বিজয়, তার বক্ষে যজ্ঞসূত্র অর্থাৎ উপবিত রয়েছে, যেন সাক্ষাৎ অনন্ত শেষ তাকে বেষ্টন করে যজ্ঞসূত্র রূপে অবস্থান করছেন। শ্রীললাটে ঊর্ধ্ব সুতিলক মনোহর, আজানুলম্বিত দুই শ্রীভুজ সুন্দর। ললাটে ঊর্ধ্ব তিলক, অতি মনোহর, আজানুলম্বিত ভুজ, অতীব সুন্দর। বামরু মাঝে থুই দক্ষিণ চরণ, করিতে আছেন প্রভু শাস্ত্রের ব্যাখ্যান। না সরি, যোগপট্ট ছান্দে বস্ত্র করিয়া বন্ধন, বামুরু মাঝে থুই দক্ষিণ চরণ। যোগপট্ট ছান্দে বস্ত্র করিয়া বন্ধন, কোমরটা খুব, কোমরে খুব কষে বাঁধা, তার তার যে ধুতি কাপড় যোগ পট্ট ছান্দে, খুব সুন্দর করে বাঁধা। আর বাম উরুর উপরে ডান পাটা তুলে দিয়েছেন। বাবু হয়ে বসে বাঁ পায়ের উরুর ওপর ডান পাটা তোলা রয়েছে, ঠিক আছে, এইভাবে তিনি বসে আছেন। করিতে আছেন প্রভু শাস্ত্রেরও ব্যাখ্যান, হয় নয় করে নয়, হয় নয় করে নয় করেন প্রমাণ। হয় কি নয় করছেন, নয় কি প্রমাণ করছেন, এইভাবে শাস্ত্রের ব্যাখ্যান করছেন। অনেক মণ্ডলী হই সর্বশিষ্যগণ, চতুর্দিকে বসিয়া আসেন সুশোভন। অপূর্ব দেখিয়া দিগ্বিজয় সুবিস্মিত, মনে ভাবে এই বুঝি নিমাই পণ্ডিত। তিনি তার শিষ্যগণ নিয়ে এইভাবে বসে শাস্ত্র আলোচনা করছেন, ব্যাখ্যা করছেন। আর সেই সময় দিগ্বিজয় সেখানে এসে উপস্থিত। দিগ্বিজয়ী দেখে অপূর্ব হয়ে গেছে, যে অপূর্ব মহাপ্রভুর এই রূপ দেখে তিনি ভাবছেন এই কি নিমাই পণ্ডিত। অলক্ষিতে এই স্থানে থাকি দিগ্বিজয়ী, প্রভুর সৌন্দর্য চাহি এক দৃষ্টি হই। অলক্ষিতে থেকে মানে আড়ালে থেকে দিগ্বিজয়ী প্রভুর সেই সৌন্দর্য দর্শন করছে। শিষ্যস্থানে জিজ্ঞাসিলা কি নাম ইহান, শিষ্য বলে নিমাই পণ্ডিত খ্যাতি যান। শিষ্যদের একজন জিজ্ঞেস করল কি নাম এনার, বলল নিমাই পণ্ডিত। তবে গঙ্গা নমস্করি সেই বিপ্রবর, আইলেন ঈশ্বরের সভারও ভিতর। তখন তিনি গঙ্গাকে নমস্কার করে ঈশ্বরের সভায় অর্থাৎ মহাপ্রভুর সভায় এসে এলেন, প্রবেশ করলেন। তানে দেখি প্রভু কিছু ঈষৎ হাসিয়া, বসিতে বলিলা অতি আদর করিয়া। পরম নিঃশঙ্ক হয়ে সেই দিগ্বিজয়ী আর, তবু প্রভু দেখিয়া সাধ্য শৈল তার। হুম তিনি যেই এলেন, প্রভু তাকে হেসে তাকে আদরের সঙ্গে তাকে বসতে বললেন। পরম নিঃশঙ্ক সেই দিগ্বিজয়ী আর, সেই দিগ্বিজয়ী পরম নিঃশঙ্ক, তার কোনো ভয় নেই, তার তার সরস্বতী তার এতে। তবু প্রভু দেখি সাধ্য শৈল তার, তবু মহাপ্রভুকে দেখে তার মধ্যে সম্ভ্রম জাগলো। এটা কেন?
ঈশ্বর স্বভাব শক্তি এই মতো হয়, দেখিতেই মাত্র তা নেই সাধ্য জন্মায়, সাধ্য সুজন্ময়। এটা হচ্ছে ঈশ্বরের স্বভাব, তাকে দেখা মাত্রই সম্ভ্রম উৎপন্ন হয়। সাত পাঁচ কথা প্রভু কহি বিপ্র সঙ্গে, জিজ্ঞাসিতে তারে কিছু আরম্ভিলা রঙ্গে। পাঁচ সাত দুটো একটা কথা বলেন, কোথা থেকে এসেছো, কি নাম, এটা ওটা কথা বলে জিজ্ঞাসিতে তারে কিছু আরম্ভিলা রঙ্গে, মহাপ্রভু তাকে কিছু জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন। প্রভু কহে তোমার কবিত্বের নাহি সীমা, হেন নাহি যাহা তুমি না করো বর্ণনা। আমি শুনেছি তোমার কবিত্বের সীমা নেই, তুমি অসাধারণ কবিত্ব তোমার, এমন কিছু নেই যা তুমি বর্ণনা করতে পারো না। গঙ্গার মহিমা কিছু করহ পঠন, শুনিয়া সবার হোক পাপ বিমোচন। তুমি কিছু গঙ্গার মহিমা বর্ণনা করো, যা শ্রবণ করে সকলের পাপ ধৌত হয়ে যাবে। শুনি সেই দিগ্বিজয়ী প্রভুর বচন, সেই ক্ষণে করিবারই লাগিলা বর্ণন। প্রভুর এই কথা শুনে, মানে প্রভু তাকে চ্যালেঞ্জ দিয়ে দিলেন যে তুমি তো, আমি শুনে, চ্যালেঞ্জ দিলেন না, প্রভু তাকে কিভাবে বললেন, আমি শুনেছি তোমার কবিত্বের সীমা নেই, তুমি যা সমস্ত কিছুর বর্ণনা করতে পারো, তা এই গঙ্গার কিছু মহিমা তুমি আমাদেরকে শ্রবণ করাও, যেটা শ্রবণ করে সকলের পাপ ধৌত হবে। যেই কথা বললেন, তিনি সঙ্গে সঙ্গে শুরু করে দিয়েছেন, সেইক্ষণে করিবারই লাগিলা বর্ণন। কি বর্ণন করলেন সেটা আমরা কালকে শ্রবণ করব। আজকে আর টাইম নেই, 4 মিনিট সময় বাকি আছে।